ওয়েলকাম ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস নম্বর 7। ওকে, তাহলে ফার্স্ট শুরুতেই বলে নিই আমরা কোন কোন ক্লাস কমপ্লিট করেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা কমপ্লিট করে নিয়েছি ইনডিফিনিট ইন্টিগ্রাল। কতগুলো ভিডিও দেওয়া আছে না, 8টা ভিডিও আছে, ঠিক আছে, 20 to 30 মিনিটের ইচ ভিডিও। দেন আমরা কি করেছিলাম, পরিবর্তন প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড, এর দুটো পার্ট আছে, এক হচ্ছে পার্ট 1 আর হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 1 আমাদের কমপ্লিট, কটা ভিডিও আছে না 10খানা ভিডিও আছে। পার্ট 2 আমাদের চলছে, প্রায় শেষের পথে, 6টা ক্লাস হয়ে গেছে, আজকে 7 নম্বর ক্লাস। আর একটা বা দুটো ক্লাস আমাদের কমপ্লিট করে দেবো, কেমন? তাহলে সাবস্টিটিউশন কমপ্লিট, এরপরে আমরা শুরু করব কি না ইন্টিগ্রেশন বাই পার্টস, খুবই সহজ। ওকে, তাহলে এখন দেখো, তাহলে যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো বুঝতে একটু সমস্যা হবে, তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসো, তাহলে খুব ইজিলি তোমার বুঝতে পারবে। ইন্টিগ্রেশন সবচেয়ে ইজি, এবং ইন্টিগ্রেশন একটাই কনসেপ্ট, যদি তুমি বুঝে যাও ঠিক করে তাহলে সব ম্যাথই অ্যাপ্রক্স সেম লাগবে, কেমন? দেখো, আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি সেটা হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো নিয়েছি, কেমন? এই কোশ্চেনগুলো নিয়েছি, এগুলো কোথায় পেয়ে যাবে তোমাদের বইতে পাবে, পেজ নম্বর 184 পেয়ে যাবে, কেমন? 184 কোন বইতে পাবে না, ছায়া পাবলিকেশন যে বই আছে সেই বইতে পাবে। কাদের জন্য অ্যাপ্লিকেবল? যারা ক্লাস 12-এ পড়ো অ্যান্ড 4th সেমিস্টার, তাদের জন্য অ্যাপ্লিকেবল। আর এই ইন্টিগ্রেশনে কি বললাম, টোটাল কত নম্বর আছে বলেছিলাম, এই ইন্টিগ্রেশন টোটাল মার্কস আছে, মার্কস কিন্তু 20 মার্কস আছে। তোমাদের 40 মার্কসের যে পরীক্ষা হবে তার মধ্যে 20 অনলি ফর এটা থেকে, ইন্টিগ্রেশন থেকে, ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রেশন রিলেটেড পুরো। কারণ কি, দেখো তোমাদের ভেক্টরে কত ছিল, তোমাদের ভেক্টরে আছে 15, আর এলপিপিতে কত আছে, এলপিপিতে আছে 5, টোটাল কত 20। তাহলে এই দুটো থেকে পেলাম আমরা 20, বাকি যে পুরো পোর্শন আছে সবই কিন্তু ডিপেন্ড অন ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন হোক বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোক বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, তাহলে আমাদের ইন্টিগ্রেশন ভালো করে শিখতে লাগবে। চলো, তাহলে 20 মার্কস আছে, আমরা যে ক্লাসগুলো করছি 20 মার্কসের জন্য, এরপরে আমরা ভেক্টর এলপিপিও করবো। ওকে, তো দেখো এই যে ম্যাথগুলো করবো কি বলেছিলাম, আজকেও বলে নিই, যেই সূত্রগুলো এই ফর্মুলাগুলো আমাদের আছে, এই প্রথম যে 3টে ফর্মুলা দেখতে 3টে, বাট ম্যাথ হবে কোনটা, এই টাইপ। ম্যাথের টাইপ কি হবে, এই ধরনের কোনো টাইপ দেবে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে এ বি সি 3টে ভ্যারিয়েবল আছে, এদের উপর ডিপেন্ড করবে যে কোন ফর্মুলায় যাবে, ঠিক আছে? যদি এইটাতে আসে তো এটা লিখবো, ওর ফর্মুলা বসাবো। অথবা আরেকটা টাইপ কি আছে, যে রুট ওভার দিয়ে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই একটা টাইপ। যদি এই ধরনের কোশ্চেন দেয় তাহলে কি এইটুকু শিওর এদের মধ্যে কোনো একটা দিয়ে যাবে, ঠিক কি না? এইটুকু আইডিয়া লাস্ট ক্লাসেও করিয়েছি। দেখো আজকের কোশ্চেনগুলো দেখো, তাহলে আজকে যে কোশ্চেনগুলো নিয়েছিলাম তা একে একে দেখবো। প্রথম কোশ্চেন দিয়েছে আমাদের এইটা, তাহলে 1 নম্বর কোশ্চেনে যদি সলভ করি আমরা কি হবে না, পি এক্স প্লাস কিউ বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার ডিএক্স, ঠিক কিনা? তো এখন দেখো, যদি আমি আলাদা করে দিই, যদি আলাদা করি তাহলে কি হবে না, এইভাবে করতে পারি যে পি এক্স বাই রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার ডিএক্স, ঠিক কিনা, প্লাস কিউটা বাইরে বের করে নিলাম, ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার, ঠিক তো? তো এটা কি করবো বুঝতেই পারছো, এখন এটাকে জেড ধরে নেবো, যে লেট এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার এখান থেকে ইকুয়াল টু কত, জেড স্কয়ার। তাহলে কতই যাবে না, 2x dx ইকুয়াল টু 2z dz, ঠিক না? 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, পি কমন নিলাম, x dx সমান কত, z dz। দেখো x dx সমান কত না, z dz, তাই তো? আর নিচে তো জেড স্কয়ার ধরেছি, কোনটা, এটাকে জেড স্কয়ার ধরেছি, তাহলে কি আসবে, নিচে জেড পড়ে থাকবে প্লাস কিউ। ওখানে কিছু চেঞ্জ করবো, কারণ এই তো ডিরেক্ট ফর্মুলায় পড়েই আছে, বুঝে গেছে কি জানি, ওখানে চেঞ্জ করলাম না। ওকে, দরকার নেই। এখন দেখো, তো ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, পি জেড ইন্টিগ্রেশন ডিজেড কোনটা হতো, জেড প্লাস কিউ তো ছিল, এটা কোনটা কি হয়ে যাবে বলো, লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার হোল সি। তো জেড এর মানটা বসিয়ে দাও, তাহলে পি জেড এর মান কত,
রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। বোঝা গেছে না যায়নি? তাহলে খুবই ইজি। সেম কোন ফর্মুলা লেগেছিল বুঝতেই পারছো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। কি ছিল না, আমাদের ছিল লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাই ছিল, তাই বসিয়ে দিয়েছি। কোশ্চেন 1 কমপ্লিট। কোশ্চেন নম্বর 2 এও সিমিলার টাইপ বলতে পারি। কোশ্চেন নম্বর 2 দেখো, আগে অঙ্কটা তুলে নাও ভালো করে। কি আছে না 2x প্লাস 3, উপরে আছে 2x প্লাস 3 অফ dx, নিচে কি আছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, ঠিক কি না? এখন দেখো, এখন কি দেখবো, যদি নিচেরটাকে যদি আমি ডেরিভেটিভ করতাম তাহলে কি আসতো না 2x প্লাস 4 আসতো, 2x প্লাস 4 আসতো, উপরে 2x আছে অলরেডি, তাহলে একটু সাজিয়ে নিই না। কি করবো না 2x প্লাস 4 মাইনাস 1 লিখতে পারি, যেহেতু 3 ছিল। নিচে কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, কেমন? তা ডিভাইড করে দাও। কি করবে না 2x প্লাস 4 বাই এইটা করলাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, ঠিক কি না? মাইনাস অফ ডিএক্স, কেন মাইনাস 1 ছিল, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। হ্যাঁ বলো বলো, ঠিক আছে, বোঝা গেছে এইটুকু? ক্লিয়ার? এখন দেখো তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 কিন্তু কি ধরো বলো, জেড স্কোয়ার, তবেই তো আসবে না 2x প্লাস 4 dx ইকুয়াল টু 2z dz। তাহলে কি পেলাম এখান থেকে, এইটা dx সমান কত 2z dz, 2z dz। নিচে কত হয়ে যাবে, যেহেতু জেড স্কোয়ার ধরেছি রুট আন্ডার, মানে নিচে জেড আসবে জেড। আর এইটা দেখো আগের দিনে যে কোশ্চেনগুলো করেছিলাম সেই ফর্মে চলে আসবে, যে ডিএক্স রিঅ্যারেঞ্জ করে নিতে লাগবে। দুটো মেথড, এখানে দুটো মেথড বলেছিলাম, মেথড 1 মেথড 2, তাই না? মেথড 1 কি, যে সিম্পলি পুরো ফর্মে ফেলে নেবো, আর মেথড 2 কি, ফ্যাক্টর করে। মেথড 2 তে ফ্যাক্টরাইজেশন করে করা যায়, আর মেথড 1 এ একদম যা আছে সিম্পলি আমরা সাজিয়ে নেবো। কেমন? দেখো আমি মেথড 1 দিয়েই করছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হবে 2ab, 2xb কত 4, 2 প্লাস বি স্কোয়ার দরকার, 4 দরকার, প্লাস 1, কেন 5 ছিল না, ঠিক না? তাহলে আপ টু দিস ফর্মুলায় পড়ে গেছে। তাহলে এখন দেখো কি হলো, জেড কেটে গেল, তাহলে 2 অফ ডিজেড মাইনাস কত হবে ডিএক্স বাই, বলো বলো বলো, এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 বা 1 স্কোয়ার, একই ব্যাপার, ওরা কোনো যায় আসে না। এখন দেখো 2z মাইনাস কি হবে, এটা কত হয়ে যাবে লগ অফ এক্স, এক্সটা কত এখানে এক্স প্লাস 2 প্লাস দিস মানে কত না এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস সি। জেড মান বসিয়ে দাও, জেড মান কত এখান থেকে পাবো, জেড মান, তাই না 2z, জেড মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, জেড মান বসে গেছে। এবারে মজাদার জিনিস দেখো, কোনটা লগ অফ এক্স প্লাস 2 তো ছিল, এটা কি লিখতে পারি, এইটা মানে এইটা মানে এইটা, আর এইটা মানে এই পোর্শনটা, ঠিক কি না? ওটাই কি তো চেঞ্জ করে করে ওখানে গেছিলাম। তা লেখা যায় রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস, বুঝে গেছে? কেমন? তাহলে আমরা মেথড 1 দিয়ে সলভ করেছি, যে অ্যান্সার ওই সাথে ম্যাচ নাও করে কোনো যায় আসে না, ওরা মেথড 2 দিয়ে করেছে। ক্লিয়ার? তাহলে 1 and 2 কমপ্লিট। ওকে, যা বলেছিলাম এও তাই, দেখো ওই ফর্মের একটা অঙ্ক ছিল 3 এর 1 2, দেখো 3 এর 1 একই টাইপের কোশ্চেন। ফার্স্ট কাজটা কি আছে আমাদের, ফার্স্ট আছে 2x dx, নিচে কত আছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, বুঝতেই পারছি ফার্স্ট আমাদের ধরে নেওয়া উচিত যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে কি সুবিধা হবে না 2x dx,
2x dx ইকুয়াল টু dz। dz তাহলে 2x dx তো অলরেডি ছিল ওখানে, 2x dx মানে কি বসালাম না dz বসালাম, নিচে কত হয়ে যাবে বলো না 1 মাইনাস জেড, যেহেতু এক্স স্কয়ার এগুলো জেড ধরেছি, মাইনাস অফ জেড স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে তো? চলো এবার কি করবো, এতে চলে এসে কোন ফর্মে, যা বলেছিলাম যে আমরা এই দুটো ছাড়া অন্য কিছু শিখছি না, যে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস এই ফর্মে এসছে, এই ফর্মে সাজাতে লাগবে। তাহলে ডিজেড বাই রুট আন্ডার 1 মাইনাস, মাইনাস এন কমন নাও, কত হবে জেড স্কয়ার প্লাস জেড হয়ে যাবে কিনা, জাস্ট মাইনাস কমন নিয়েছি, কিছু করিনি এখন। ওকে, এখন দেখো তাহলে ডিজেড বাই রুট আন্ডার 1 মাইনাস সাজিয়ে নিলে কত হচ্ছে জেড স্কয়ার প্লাস 2z মানে 2a। তাহলে বি কত দরকার বলো, বি তাহলে আমাদের হাফ দরকার, তবেই তো অ্যাডজাস্ট হবে, কেন উপরে তো জেড ছিল। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার দরকার, মানে 1/4 দরকার, আর মাইনাস 1/4ও করে নিয়েছি, কোনো ভুল করিনি। কেমন? তাহলে কি হলো আলটিমেট না ডিজেড বাই এই যে আপ টু দিস কি ফর্মে পড়ে যাবে, দেখো আপ টু দিস ফর্মে পড়ে যাবে, ঠিক কি না? এটা কত হয়ে যাবে 1 প্লাস 1/4, কারণ এটা তো মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস, আর তারপরে কত আছে মাইনাস দিয়ে জেড প্লাস 1/2 তার স্কোয়ার। দেখো ঠিক বলেছি তো? কেমন? চলো এবার দেখো ক্লিয়ার? চলে এসছে, এটা কোন ফর্মে এলো, আমাদের এই ধরনের যে ফর্ম ছিল ডিএক্স বাই রুট আন্ডার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই ধরনের কনসেপ্টে এসছে। কি হতো না সাইন ইনভার্স এক্স বাই এ হতো, সাইন ইনভার্স এক্স বাই এ, এখানেও তাই হবে। তাহলে কি করবো, এটা আগলে লিখে নিতে পারো ডিজেড না ডিজেড, তাহলে কত হচ্ছে √5/2 তার স্কোয়ার মাইনাস অফ জেড প্লাস হাফ তার স্কোয়ার। ওকে, তাহলে কি হয়ে যাবে সাইন ইনভার্স এক্স প্লাস হাফ বাই বলো 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 √5/2, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে কি হয়ে যাবে সাইন ইনভার্স 2 উপর নিচে মাল্টিপ্লাই করলাম, কত হচ্ছে না এখানে ভুল করলাম না, এখানে জেড হবে তো, এখানে জেড ছিল এক্স করে দিয়েছি, এক্স বলে বলে, কেমন? তাহলে জেড প্লাস হাফ, তাহলে এখানেও কত হবে, তাহলে এখানেও জেড প্লাস হাফ হবে, জেড প্লাস হাফ, তাহলে 2z, 2z মানটা বসিয়ে দাও, 2z, জেড কত, জেড হচ্ছে এক্স স্কয়ার, 2z প্লাস 1 বা 2x স্কয়ার প্লাস 1 বাই √5 প্লাস সি সমান কি, সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। বোঝা গেছে? তাহলে কোশ্চেন নম্বর 3-এর একটা হয়ে গেল। তাহলে কি করলাম না নিচের সাথে উপরে অ্যাডজাস্ট করলাম। চলো 3-এর 2-টা দেখেই বুঝতে পারছি কি করবো, কারণ -2x + 4 নিচে যদি ডেরিভেটিভ করতাম না, -2x + 4 উপরে এইরকম কিছুটা আছে। দেখো 3-এর 2, 3-এর 2 কি আছে না 5 - 2x রুট আন্ডার বলো বলো 5 + 4x - x স্কয়ার, ঠিক তো? ঠিক তুলেছি তো ম্যাথ? তাহলে কি করবো তোমরাই বলো, যদি নিচে ডেরিভেটিভ করতাম কি হতো না -2x + 4, তাহলে আমি বলতে পারি 4 - 2x + 1 সাজিয়ে নিলাম, কেন নিচে ডেরিভেটিভ করলে তাই আসছিল, তাই 5 + 4x - x স্কয়ার। ওকে, এখন দেখো ডিভাইড করে দাও, কোনটা না 4 - 2x বাই রুট আন্ডার 5 + 4x - x স্কয়ার, এই একটা হলো, প্লাস কত হয়ে যায় বলো প্লাস dx বাই এই পড়ে থাকলো। তাহলে ম্যাথগুলো দেখো আরো ইজি, সব একই স্টেপ। এ তো জেড স্কয়ার ধরবো, আর এ তো সেই dx বাই √x স্কয়ার প্লাস bx প্লাস সির কনসেপ্ট। আমরা টাইপ 1 বা মেথড 1 যেমন করেছিলাম ওইভাবে করবো, কেমন? দুটো মেথডে করা যায় এটা বলেছিলাম, একটা সিম্পলি ফর্মে ফেলে দেবো আর একটা ফ্যাক্টরাইজেশন যদি করতে পারি,
বাট আমার মনে হয় এই মেথড 1 ভালো, লাস্ট ক্লাসে সব করিয়েছি। দেখো এখন ধরে নাও তোমরা যে লেট 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে 4 মাইনাস 2x dx ইকুয়াল কত 2z dz, ঠিক কিনা? তাহলে এটা কত হলো 2z dz। ইন্টিগ্রেশন কত উপরে বলো 2z dz, নিচে কত আসবে জেড আসবে কিনা, জেড এলো কারণ এটা তো জেড স্কোয়ার ধরেছি। আচ্ছা প্লাস এখানে কি করে নেবো তাহলে, এখানে তো সাজাতেই হবে আমাদের, তো রুট আন্ডার 5 এর পরে কমন নিলাম মাইনাস, কারণ এক্স স্কোয়ারের সামনে মাইনাস রাখলে আমাদের সাজাতে পারবো না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x। ওকে, তাহলে কি হলো 2 অফ dz প্লাস dx বাই রুট আন্ডার 5 মাইনাস বলো এক্স স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab কত 4, 2ab বিও 2 প্লাস 4 দরকার নিলাম মাইনাস 4 করে দিলাম, কিছু ভুল করিনি তাই না? মানে 4x এক্স স্কোয়ার মাইনাস 4x, তাই অ্যাডজাস্ট করার জন্য কি করলাম এক্স স্কোয়ার মাইনাস 2ab টা কত 2 প্লাস বি স্কোয়ার দরকার প্লাস 4 নিয়েছি মাইনাস 4 নিয়েছি, কি লাভ হলো? লাভ এটাই হলো এরপরে আমি পুরো ফর্মে পেয়ে যাব। এখন এই যে 5 আর মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, এইটা তো ফর্মে চলে আসবে না আপ টু দিস, আর মাইনাস মাইনাসে প্লাস মানে 5 4 কত 9, মানে 9 মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। ওকে চলো এটা কত হবে 2z প্লাস এটা কত হয়ে যাবে সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই এ, এটা কত 3, এখানে 9 লিখে দেবে না আবার, 9 মানে কত 3 স্কোয়ার তো। ওকে 9 মানে 3 স্কোয়ার, সমস্যা আরেক লাইন লিখে নাও বুঝতে না পারলে। কি বললাম 2 dz প্লাস ইন্টিগ্রেশন অফ dx বাই 3 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে না 2z প্লাস সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই 3 প্লাস সি, জেড এর মান বসাতেই হবে নাহলে ভুল হয়ে যাবে। জেড কত জেড এখান থেকে 2 রুট আন্ডার 5 প্লাস 4x মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস বলো সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই 3 প্লাস সি, সিটা কি সি হচ্ছে সমাকলন ধ্রুবক, বোঝা গেছে? 3 এর 1 আর 2 ক্লিয়ার, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো খুব মজাদার টপিক একটা 4 5 6, দেখো পরে আছে কি 4 5 এবং 6, এই 4 5 6 দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। তিনটে কোশ্চেনই কেমন দিয়েছে না এই ধরনের দেওয়া আছে, সব আমি বলতে পারি এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, এই ধরনের কনসেপ্ট কেমন ইন্টিগ্রেশন অফ। তো এই একটাই কাজ তোমার, একটাই কাজ এই যে উপরে রুট না রাখা, যদি উপরে রুট না রাখি আমি কি করতে পারি, উপরে যদি রুট গুণ করে দিই রুট ওভার অফ এক্স প্লাস বি, নিচেও গুণ করি তাহলে উপরে রুটটা কেটে যাবে, নিচে কত আসবে সি এক্স প্লাস ডি ইন্টু বলো এক্স প্লাস বি, বলা যায় কি না? তাহলে এখন কি হলো এই যে ফর্মে ছিল এই ফর্মে দেখতে কঠিন লাগছিল ওইটাকে চেঞ্জ করে এখানে করে দিয়েছি, তাহলে কি হলো এখন যে ম্যাথগুলো সলভ করেছিলাম তার মতোই এলো, বোঝা গেছে কি যায়নি? ওকে তাহলে কি বললাম যদি এইরকম টাইপে থাকে তাহলে উপরে যে রুটটা থাকবে সেম ভ্যালু উপরে নিচে মাল্টিপ্লাই করে দেবো, দিয়ে উপরে রুটটাকে আউট করে দেবো, কেমন? চলো দেখো কোশ্চেন নম্বর 4, তাহলে কি বললাম এক্ষুনি যেটা বললাম ওইভাবে করি যে 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স অফ ডিএক্স, ঠিক কিনা? উপরে রুট সরাতে বলেছি, তাহলে কি করবো না 2 প্লাস এক্স থাকবে, নিচে কত রুট ওভার অফ 2 মাইনাস এক্স ছিল, এটা কত হয়ে যাবে না 2 প্লাস এক্স, কিছু ভুল করিনি তো? ঠিক আছে কিনা? এখন দেখো এখন 2 প্লাস এক্স নিচে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বলো 4 প্লাস 2x 4 প্লাস 2x মাইনাস 2x। আচ্ছা এইভাবে কেন করছি, সিম্পলি আমরা দেখতে পাচ্ছি তো না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই কি না? 4 মাইনাস এক্স স্কোয়ার সহজেই তো দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার? এখন কি করব দুটো জিনিস আছে,
একটা 2/√4 মাইনাস এক্স স্কোয়ার ফর্মে পড়বে, পড়বে কি পড়বে না? আর একটা কথা বলো, x/√4 মাইনাস এক্স স্কোয়ার একটা ফর্মে পড়বে। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? বুঝতে পেরেছো তো এটা? এবার কি করব? এ তো বুঝে গেছি, তো অ্যান্সার হয়ে গেছে। তো এটাকে জেড ধরে নাও। কোনটাকে? 4 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার। তাহলে মাইনাস 2x dx ইকাল টু কত বলো? 2z dz। 2 কেটে গেল, 2 কেটে গেল, দুইটা বাইরে বের করে রাখলাম। dx বাই এ তো ফর্মে পড়েই আছে না, 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে। এটা কত হয়ে যাবে? এক্স ডিএক্স মানে কত? মাইনাস জেড ডিজেড। তাহলে মাইনাস অফ জেড ডিজেড মাইনাস অফ বলো জেড ডিজেড বাই নিচে কত আসবে? নিচে জেড। তাহলে জেড জেড কেটে যাবে, তাই না? তাহলে কি হবে? 2 এটা হয়ে যাবে বলো সাইন ইনভার্স x/2। এটা কোথায় যাবে? মাইনাস অফ জেড প্লাস সি। তাহলে আলটিমেট কি হচ্ছে অ্যান্সার? 2 সাইন ইনভার্স x/2 মাইনাস জেড। জেডের মান বসাতে পারবে? কি হবে? 4 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক। বোঝা গেছে? তাহলে এই একটা মেথড কি হবে না, উপরের রুটটাকে সরিয়ে দেওয়ার। তাহলে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ম্যাথ এইভাবে করতে পারি। তাহলে এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে? যেই ধরনের কোশ্চেন যদি থাকে, এক্স প্লাস বি নিচে কত? সি এক্স প্লাস ডি। তাহলে কি লিখবো? রুট উঠিয়ে দিলে উপরে এক্স প্লাস বি, নিচে কত আসবে? রুট আন্ডার সি এক্স প্লাস ডি ইন্টু বলো বলো এক্স প্লাস বি। তাহলে আমি কিন্তু বারবার টাইপ শেখাচ্ছি, ম্যাথ শেখাচ্ছি না। ম্যাথ তো শেখাচ্ছি, তার সাথে টাইপটা বলে দিচ্ছি কি শিখছো। তাহলে এই ধরনের ম্যাথ হলে পারবো। আচ্ছা দেখো, এটাকে অন্য পদ্ধতিতে করা যেত? হ্যাঁ অফকোর্স যেত, কেন যেত না? বাট আমি এটাতে এই কারণেই করছি, ইচ অ্যান্ড এভরি ম্যাথ এইভাবে সলভ করবে। তোমার কিন্তু বইতে কিন্তু অ্যান্সার ম্যাচ করেনি। কেন ম্যাচ করেনি বলছি? বইতে কি করেছে দেখো, আমি কেউ চেঞ্জ করে দিতে পারি। দেখো সাইন ইনভার্স x/2 মানে কত? আমরা জানি না, সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে ওখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, তাতে ম্যাথ করে যাবে। বইতে করেছে কি, তোমাদের একটু আইডিয়া থাকবে তাহলে, যে 2 প্লাস এক্স বাই ডিএক্স, এক্স ইকুয়াল টু ধরেছে কস 2 থিটা। তো ডিএক্স সমান কত? যে মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। ওকে, তাহলে কি হবে? যে রুট আন্ডার উপরে কত হচ্ছে? 2 প্লাস, না এটা 2 ধরতে লাগবে, 2 কষ্টে ধরো, তাই না? 2 একটা ছিল, আবার একটা 2 আসবে। কেন 2 ধরেছি? কারণ 2 ছিল না, 2 ইন্টু মাইনাস 2। ওকে, তাহলে কি হলো? যদি 2 প্লাস 2 কস 2 থিটা, 2 কেটে যাবে, তাহলে কত উপরে হয়ে যাবে? দেখো রুট আছে মানে কস থিটা। বোঝাতে হবে ভালো করে? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি ভালো করে, দেখো। তাহলে কি করলাম? যে 2 প্লাস 2 কস 2 থিটা, নিচে কত বলো? 2 মাইনাস 2 কস 2 থিটা। আর ডিএক্স মান কত? যে মাইনাস 2 ইন্টু 2 ইন্টু সাইন 2 থিটা, মানে 2 সাইন থিটা কস থিটা করে দিয়ে একেও ভেঙে দিচ্ছি, একেও ভেঙে দিচ্ছি। কেমন? কারণ সেই ভাঙতেই হবে একটু পরে। এখন এখান থেকে কি পাবো? উপরে পাবো দেখো কস থিটা, নিচে পাবো কত? সাইন থিটা। কিন্তু কত হচ্ছে? মাইনাস 8 হয়ে যাচ্ছে সাইন থিটা কস থিটা। সাইন থিটা কেটে গেল কিনা? এখন দেখো -4 বাইরে বের করে নাও, নিয়ে কি হচ্ছে? 2 কস থিটা পড়ে থাকছে, থাকছে কিনা? 2 কস থিটা সমান কত? বলো 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 1 প্লাস কস 2 থিটা। হ্যাঁ ভেরি গুড, এটা ছিল, এর আগে আমরা করেছি অনেক অঙ্ক। একটু ছোট করে নিয়ে ম্যাথ এখানেই হয়ে যাবে। তাহলে এইবারে বলো, এইবারে কি হলো? -4 তো ছিল, এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2 প্লাস, ইয়েস অর নো? থিটা মানে রিপ্লেস করতে হবে কোথা থেকে? না এখান থেকে রিপ্লেস করবে। তাহলে কত হচ্ছে বলো? -4 থিটা সমান কত? তাহলে cos 2 থিটা সমান x/2। কি হবে না? cos 2 থিটা সমান কত? না x/2। তা 2 থিটা সমান কত?
cos ইনভার্স x বাই টু। তাহলে থিটা সমান কত? 1/2 cos ইনভার্স x বাই টু, ঠিক কি না? থিটা সমান কত না 1/2 cos ইনভার্স অফ x বাই টু। বোঝা গেছে তো? এইবারে কি দরকার আমার? সাইন টু থিটার ভ্যালু। তাহলে cos টু থিটা এইটা, তাহলে সাইন টু থিটা কি লিখতে পারি? রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার টু থিটা। 1 মাইনাস কস স্কয়ার টু থিটা মানে এক্স স্কয়ার বাই 4। চলো এবারে সিম্পলিফাই করো, চলে আসবে। কি আসবে এখান থেকে? ওকে, কি আসবে না যদি মাল্টিপ্লাই করে দিলে -2 cos ইনভার্স x বাই 2, একটা এলসিএম করলে কত 2, তাহলে কেটে যাবে, তাহলে মাইনাস অফ রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কয়ার প্লাস সি। দেখো কারণ এখানে কত এলসিএম কত 4, তাহলে 4 মাইনাস এক্স স্কয়ার আর রুট ওভারের ভিতরে 2 বেরোবে, 2 টু 4 আর এই 4 কে কেটে দেবে। এইবারে বইয়ের সাথে ম্যাচ করে গেছে। তাহলে এটা মেথড 1, দিস ইজ আওয়ার মেথড 1, আর এটা আমাদের মেথড 2। এই মেথড 2টা কিন্তু ভ্যারি করে, কোথায় লাগবে কোথাও লাগবে, যেমন এই পরের ম্যাথটা হবে না। সেই জন্য আমি বলছি আমি অলওয়েজ মেথড 1 আমি এখানেই করবো, এটা দিয়েই করবো। আর এই অ্যান্সার ওই অ্যান্সার বোথ আর সেম, তুমি এখানে করলেও ফুল মার্কস পাবে আর এটাতে রাখলেও ফুল মার্কস পাবে। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 4 করলাম এবং দুটো মেথডে করলাম, এবং তোমাদের আমি ফাইনালি এটা বললাম যে তোমরা এইটা শিখে নাও বা এটাকে ফোকাস করো, এইভাবেই করবো। কোশ্চেন নম্বর 5, তাহলে কি মেথড 1 দিয়ে করব? তাহলে ফার্স্ট স্টেপ কি? উপরে থেকে যাবে আমার 2x প্লাস 1 থাকবে তো? বলো কি বোর লাগছে? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে কি হবে 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1। কিছু ভুল করিনি? 2x প্লাস 1। তাহলে ফার্স্ট কি করলাম? আমরা করণীয় নিরসন করলাম। dx থাকবে, ও আউট হয়ে যাবে না, dx। এইবারে কাজ কি তোমার? এবার সে আগের ম্যাথের মধ্যে চলে এলো, শুরুতে যেমন ছিল 6x স্কয়ার, ওকে, প্লাস 3x প্লাস 4 মানে প্লাস 7x প্লাস 2। দেখো ঠিক করেছি কিনা? এখন যেহেতু নিচে 6 ডেরিভেটিভ করলে কত আসবে? 12x প্লাস 7। যেহেতু 12x প্লাস 7 আসবে না, তাহলে উপরে 12 দরকার, তাহলে 1/6 করে দাও। 12x প্লাস 6, ঠিক তো? 12x প্লাস 6 নিচে কত হয়ে যাবে? যা আছে তাই লিখবো। এই খুবই সহজ ইন্টিগ্রেশন। এবার টাইম পাস কি হবে তুমিও বুঝতে পেরেছো, আর আমি কোথায় যেতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি করব? 12x প্লাস 7 করবো, -1 করবো, তাই না? 12x প্লাস 7 করলাম, তাই -1 করে দিলাম। নিচে যা ছিল তাই, 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 অফ dx। এখন কি হবে? 1/6 ইন্টিগ্রেশন অফ 12x প্লাস 7 থাকলো, নিচে কি করলে না 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস দেখো 1/6 dx বাই বলো বলো 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2। তো এই তো সেই ম্যাথ চলে এলো। আইকে তো জেড স্কয়ার ধরে নেবো, পারবে কি পারবে না? চলো তাহলে এখন কি করব না 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু জেড স্কয়ার। তাহলে 12x প্লাস 7 প্লাস 7 dx ইকুয়াল টু কত? 2z dz, ঠিক কি না? তাহলে 1/6 উপরে চলে এলো 2z dz, নিচে কি আসবে? জেড স্কয়ার মানে জেড আসবে। আর এটা কি? এই তো আগের পুরনোই ম্যাথ, 6 ছিল, 6 কমন নেব, √6 কমন নেব, √6 6 কমন নেব, বাইরে √6 বেরোবে। √6 কমন নিলে কি থাকবে বলো? মেথড 1 এর মতোই করছি। তাহলে x স্কয়ার প্লাস 7/6 x প্লাস 1/3। কেন 1/3 না 2/6? তো এর কাজ তো কমপ্লিট। এটা পারবো কি পারবো না? কি করতে লাগবে? x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যেমন হয় তেমন সাজাতে লাগবে। এই ফর্মুলার কোনো একটা লাগবে। ওকে, কোন ফর্মুলার? এই যে বলেছিলাম, মনে আছে কিনা দেখো। এদের মধ্যে কোনো একটা হবে, ওটাতেই যাচ্ছি আমরা। রুট আন্ডার দেওয়া আছে, আমরা সাজাচ্ছি। ওকে,
তাহলে কি হলো এটা 2/3 বা 1/3 অফ ডিজেট মাইনাস 1/6√6, তাই তো? দেখো ডিএক্স বাই কত হয় বলো, সাজিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস 2ab, এ কত এক্স, বি কত হবে তাহলে 7/12 হওয়া উচিত, তবেই না 7/6 আসবে। আচ্ছা 7/12 নিয়েছি মানে কত 49/144 নেওয়া উচিত, তবেই তো ফর্মে পড়বে। প্লাস 1/3 মাইনাস 49/144 করে দিয়েছি, কিছু ভুল করিনি তো? দেখো বোঝা গেছে। তাহলে এখন কত হচ্ছে না 1/3 ডিজেট মাইনাস 1/6√6 ডিএক্স বাই, এটা সিম্পলিফাই করে নাও। এলসিএম কত হচ্ছে 144, তাহলে 48 মাইনাস 49 মানে 1/-1/144। ওকে, তাহলে খুব সুন্দর দেখো, সুন্দর একটা ফর্মে চলে এসছে √(x প্লাস 7/12 এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস 1/12 এর হোল স্কোয়ার। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে। চলো লাস্ট লাইনে অ্যান্সার লিখে দেবো। এখন কি হচ্ছে 1/3 অফ জেড মাইনাস 1/6√6, 1/6√6, ঠিক আছে। লগ অফ কত হয়ে যাবে, লগ অফ দিস মানে এক্স প্লাস 7/12, দিস প্লাস দিস হতো না, দিস প্লাস কোন পুরোটা হতো। আচ্ছা এটা লিখছি না, ম্যাক্সটা অ্যান্সার করে দিচ্ছি। এইটা মানে কোনটা, এইটা, এইটা মানে কোনটা, এইটা, ঠিক তো? তাহলে কি লেখা যায় বলো, যে এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 1/3 প্লাস ডান। চলো যদি সিম্পলিফাই করতে যাও, না করলে হবে এখানে রেখে দাও, কেমন? তাহলে 4 and 5, তাহলে একটাই মেথড বললাম যে জাস্ট উপরে কর্ণী নিরসন করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কোশ্চেন নম্বর 4 কমপ্লিট, 5 কমপ্লিট। কোশ্চেন নম্বর 6, তাহলে এখানে কি করলাম দেখো, সবগুলো একসাথে রেখেছি 4, 5, 6। তাহলে একটাই মেথড, উপরে যেটা রুট থাকবে সেটা আউট করবো। তাহলে 6ও তাই একই মেথডেই করি, √(a-x/x dx। তাহলে যেহেতু একই মেথডে করবো তাহলে a-x বাদ দিলাম, নিচে কত হয়ে যায় না x ইন্টু a-x dx। তাহলে a-x বলো বলো a-x গুণ করলে কত হয়ে যাবে ax মাইনাস এক্স স্কোয়ার, ঠিক তো? তুমি একে ডেরিভেটিভ করে কত হবে বলো না, a-2x, a-2x, তাহলে 1/2 গুণ করে দেবো, কারণ 2x দরকার তো, 2a মাইনাস অফ 2x কি হলো না ax মাইনাস এক্স স্কোয়ার অফ dx। এটা করলাম, এতে কি লাভ হলো আমার? এখন লাভ যেটা হলো 1/2, আমার দরকার ডেরিভেটিভ করলে কত a-2x, তাহলে a প্লাস অফ a-2x বলতে পারি কিনা, পারি তো? এখন মজাদার জিনিস দেখো, ভাগ করে দাও এটাকে, ax মাইনাস এক্স স্কোয়ার dx প্লাস হাফ তো ওখানে চলে যাবে, প্লাস a-2x বাই ax মাইনাস এক্স স্কোয়ার অফ dx, ঠিক কিনা? হয়েছে। এবারে দেখো এটা কি করবো, এ বাইরে বের করে নাও, উপরে dx, একে তুমি সাজিয়ে নাও তাহলে কত মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, পরের লাইনে সাজো, জাস্ট মাইনাসটা কমন নিয়েছি, কেমন? এখন একে কি করবো, জেড স্কোয়ার ধরতে, কোনটাকে না ax মাইনাস এক্স স্কোয়ারকে তুমি জেড স্কোয়ার ধরবে নিশ্চয়ই, রুট ওভারের ভেতরে আছে, যেটি করলে কত হবে a-2x dx সমান কত 2z dz, তাই তো? উপরে কত হয়ে যাবে, হাফ ছিল 2z dz, নিচে কত আসবে z, জেড জেড কেটে গেল। এইটা আমাদের কাজ এখন পড়ে আছে a/2 dx বাই এক্স স্কোয়ার মাইনাস 2x 2a, বি কত হবে অ্যাডজাস্ট করার জন্য a/2 দরকার, প্লাস a²/4 দরকার, মাইনাস a²/4 দরকার। কিছু ভুল বলছি না তো, তাই না? প্লাস কত হবে বলো, 2 কেটে যাবে, 2 এই যে 2 কেটে গেল, তাহলে ইন্টিগ্রাল অফ dz পড়ে থাকবে। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন নম্বর 6 করছি।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করব না a বাই টু ডিএক্স বাই, বলো এটা কি আসবে, এই যে এটা মাইনাসে প্লাস চলে আসবে না সামনে, তাহলে এ স্কোয়ার বাই ফোর মাইনাস এক্স মাইনাস এ বাই টু এর হোল স্কোয়ার প্লাস ডিজিট। তাহলে এটা হয়ে যাবে আমাদের, চলো লাস্ট অ্যান্সার লিখে নিই। এখানে লিখছে এ বাই টু সাইন ইনভার্স এক্স, মানে এক্স মাইনাস এ বাই টু এক্স বাই এটা কত এ বাই টু প্লাস জেড প্লাস সি, তাই না? তাহলে আলটিমেট কি হলো যে এ বাই টু সাইন ইনভার্স উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2x মাইনাস এ বাই এ প্লাস জেডের মানটা বসাতে হবে, জেডের মান কত রুট ওভার অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তাহলে সবগুলো ম্যাথই আমরা একই টাইপ একই কনসেপ্টে করছি। সেই টাইপটা কি, এই টাইপ, এই যে লেখা আছে, ওকে এই টাইপে করছি। নেক্সট, তাহলে ওই টাইপে দেওয়া আছে, এ তো রুট নেই, আবার রুট এইটা হচ্ছে আগের টাইপ হচ্ছে এটা, দেখো মজাদার জিনিস দেখো, এই টাইপে যখন থাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসি, এখান থেকে এখানে নিয়ে আসি, দিয়ে তারপরে দুটো পার্টে ভাগ করে নিই। আর তাই 4, 5, 6 এইভাবে করেছি। 4, 5, 6, 7 কি করেছে, অনেক সিম্পলি করে দিয়েছে, কেমন মানে তারপরে স্টেপ। তাহলে 2x প্লাস 1 রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আমার কাজটা কি আছে, নিচে দেখবো যে নিচে যদি আমি ডেরিভেটিভ করতাম কি পেতাম, 2x প্লাস 4 পেতাম কিনা, বলতে 2x আছে মানে ঠিকই আছে, তাহলে আমার দরকার 2x প্লাস 4 মাইনাস 3 করে দিই না, কেন প্লাস 1 ছিল বলে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 অফ ডিএক্স। বলো কি সমস্যা, বোঝা যাচ্ছে তো? ওকে, এবার কি করব, 2x প্লাস 4 বাই একটা পার্ট করে দেবো আর মাইনাস 3 বাই বাকি যে পার্টটা করে দেবো। এবারে কাজ কি আমাদের, না 2x প্লাস 4 একটা পার্ট নিয়ে নিলাম, মাইনাস 3 বাই ডিএক্স বাই এটা নিয়ে নিলাম, যা এতক্ষণ ধরে করে আসছিলাম। ম্যাথ কিন্তু একটাই ম্যাথ, ওকে ঠিকঠাক করে বুঝে যাও তোমরা কনসেপ্টটা, একটা দুটো ম্যাথই করছো পুরো চ্যাপ্টারটাতে। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু আমাদের জেড স্কোয়ার ধরতেই হবে, তাহলে কত হয়ে যাবে না 2x প্লাস 4 অফ dx ইকুয়াল টু 2z dz, তাই না? তাহলে উপরেটা কি হয়ে যাচ্ছে, উপরেটা হয়ে যাচ্ছে আমাদের 2z dz, নিচে কত থাকবে না z, ওকে মাইনাস 3 বাই এটা পড়ে আছে, পড়ে থাকবে, মাইনাস বলো 3 বাই একটু সাজিয়ে নাও ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2a বি কত 2 প্লাস 4 দরকার ছিল, যেহেতু 3 আছে আমি মাইনাস 1 করে দিলাম, আর বেশি কিছু করলাম না, বুঝতে পেরেছি তো? 3টাকে প্লাস 4 মাইনাস 3 জেড ফর্মে চলে এলো। তাহলে এখন এটা কি হলো, জেড জেড কেটে গেল, তাহলে কি পেলাম আমরা না 2dz পেলাম ওখান থেকে, আর এখান থেকে কি পেলাম না মাইনাস 3 অফ ইন্টিগ্রেশন অফ বলো ডিএক্স বাই বলো 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 এক্স প্লাস 1 এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, হ্যাঁ রুট আন্ডার এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বা 1 কোনো যায় আসে না, একই জিনিস, তাই না? এটা হয়ে যাবে আমাদের 2z মাইনাস 3, এটা কত হয়ে যাবে লগ অফ এক্স প্লাস দিস প্লাস দিস, দিস মানে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস, এখন 2z তো হয়ে গেল, জেড মান বসিয়ে দাও আর রেখে লাভ নেই। 2z জেড মান কত, জেড এর মান হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এটা জেড এর মান মাইনাস 3, এর মানটা কত, এর মান মানে এর মান মানে এর মান, তাই না, মানে এর মান আলটিমেট হয়ে গেল কত, লগ অফ এক্স প্লাস 2 প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস সি। এইটা মজাদার জিনিস, কিন্তু এখান থেকে ব্যাক করে 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 যে এখানে গেলে খুব সহজেই চলে গেলাম, কেমন? তাহলে এই কোশ্চেনগুলো হলো, তাহলে কি শিখলাম আজকের আমরা, এইটা আমাদের নেক্সট টপিক। তাহলে আজকে দেখো মেনলি আমরা শিখেছি দুটো টাইপ, একটা ওই
ডিএক্স বাই এই ধরনের অঙ্ক তো শুরু থেকেই ছিল, এই একটা শুরু থেকে করে আসছিলাম, বা কোথাও রুট ছিল, তাই না, কোথাও রুট ছিল। আর নতুন একটা আজকে এসেছিল, সেটা হচ্ছে কি না, ওই বললাম না রুট দিয়ে যে এ এক্স প্লাস বি নিচে সি এক্স প্লাস ডি ডিএক্স, চেঞ্জ করে নিয়েছিলাম কি না, এ এক্স রুটটা উঠিয়ে দিয়েছিলাম, নিচে নিয়ে চলে এসেছিলাম, তাই না, সি এক্স প্লাস ডি ইন্টু এ এক্স প্লাস বি। এইটা যখনই করে নিয়েছিলাম তখন হচ্ছে আগের ফর্মে, মানে এই ফর্মে চলে এসেছিল, এই ফর্মে চলে এসেছিল এদের এদের কোনো একটা। তো এইটা আমাদের কমপ্লিট। নেক্সট যে টপিক কোনটাতে যাব আমরা, এই ধরনের টাইপের কোশ্চেন সলভ করব। আর একটা বা দুটো ক্লাসে তোমাদের কীভাবে পরিবর্তন প্রতিস্থাপন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা শুরু করবো বাই পার্টস বা আংশিক সমাকলন। ওকে, বোঝা গেছে সবার তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? লাস্ট বলে নিই, যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, অনলি 99 রুপিস ফর ফুল সেমিস্টার।